মনে করেন যে এইটা হচ্ছে গিয়ে আপনি, এবং আপনি ডিজিটাল মার্কেটিং বা ধরেন ইউটিউব এসইও সার্ভিস, এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে কাজ করেন, এবং ইনারা হচ্ছে গিয়ে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট, এবং আপনি ওনাদেরকে হান্টিং করবেন। ওকে। তো সাধারণত কিভাবে আপনি হান্টিং করেন? আপনি হয়তো বা গুগল ম্যাপের মধ্যে যান, অথবা ওয়েবসাইট বা কোনো ডিরেক্টরির মধ্যে যান, অথবা ডিরেক্টলি ইউটিউবের মধ্যে যান, এবং ওইখানে যাওয়ার পর আপনি যে আপনার যে পোটেনশিয়াল যে ক্লায়েন্ট আছে আপনি তাদের খুঁজে বের করেন। তারপরে এইরকম একটা মানে শিট বানান, গুগল শিট, যেখানে আপনার এই পোটেনশিয়াল ক্লায়েন্টদের বিভিন্ন বিজনেস ডিটেইল, তাদের কন্ট্যাক্ট ডিটেইল এগুলা দেয়া থাকে, এবং তারপর আপনি তাদেরকে ওই ইমেইলের মাধ্যমে হোক বা ফেসবুকে তাদের টেক্সট পাঠান। এইভাবেই তো আপনি ক্লায়েন্ট হান্টিং করেন, রাইট? এবার এই যে ক্লায়েন্ট হান্টিং এর যে প্রসেসটা আপনার, এই প্রসেসটার মধ্যে বিগ একটা মিস্টেক আছে। ওকে। ইনফ্যাক্ট আমি আপনার লাইভে এটা, আমি আপনার ডিরেক্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। এবং আমি হচ্ছে কি আপনার দুইটা এক্সাম্পল বা উদাহরণ দিব একসাথে। প্রথমটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এন্ড পরেরটা ইউটিউব এসইও নিয়ে। ওকে, সো আই থিঙ্ক পুরোটা দেখেন, আপনার বুঝতে সুবিধা হবে। সো ক্লায়েন্ট সাইকোলজি বাই স্টেজ, মানে এই জিনিসটা আসলে কি বোঝায়, এবং কেন এই জিনিসটা না করার কারণে আপনার ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা ইফেক্টিভ না, বা আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না ক্লায়েন্ট হান্টিং থেকে। তো ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে উদাহরণ দেই। মনে করেন এই যেটা আছে, এটা হচ্ছে না আপনি, ওকে, আর এটা হচ্ছে গিয়ে আমি। আর ধরেন আপনার একটা শপ আছে, ই কমার্স স্টোর, এবং আমারও একটা শপ আছে, ই কমার্স স্টোর। আপনার যেই শপ, এই শপটা মনে করেন নতুন, আর আমারটা হচ্ছে গিয়ে পুরাতন, ওল্ড। 2-3 বছর আগে আমি একটা ই কমার্স স্টোর দিছিলাম, মনে করেন আগে। তো আপনার যেই শপ, ই কমার্স স্টোর, এইটা মনে করেন নতুন। সো আপনার শপ নতুন, মানে আপনার বিজনেস নতুন। সো স্বাভাবিক, আপনি জানেন যে আপনার মার্কেটিং করা লাগবে, এবং এই জন্য আপনি একটা মার্কেটিং বাজেটও আলাদা করে রাখছেন। যে যেহেতু আমি নতুন শপ দিছি, আমার মার্কেটিং করা লাগবে, এই হচ্ছে আমার মার্কেটিং বাজেট। আপনার যে সাইকোলজি, আপনার মাইন্ডসেটের মধ্যে আছে যে আপনার মার্কেটিং করা লাগবে। সো আমি, কেউ যদি এখন আইসা আপনারে বলে যে ভাই আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি তোমার জন্য মার্কেটিং করে দিতে পারবো, সেই লাইনে দিতে পারবো, এবং আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে। এখন আপনারা যদি কেউ আইসা এটা বলে, আপনি আপনি ওই ব্যক্তির সাথে ইজিলি কাজ করতে আগ্রহী হবেন, কারণ আপনার মাইন্ডসেট বা আপনার মাইন্ডে আছে যে আমার মার্কেটিং করা লাগবে, এবং আপনার মার্কেটিং বাজেটটাও আলাদা করে রাখা। সো আপনি হলেন ইজি সেল, সহজেই মানে ওই যে ব্যক্তি, সে আপনারে এই হুক করে নিতে পারবে। ওকে, বিকজ অফ ইয়োর সাইকোলজি, আপনার সাইকোলজির কারণে। এবার মনে করেন আমার ঘটনা বলেন। ধরেন আমি আজ থেকে 2 বছর আগে একটা শপ দিছিলাম, ই কমার্স স্টোর, এবং এই 2 বছরে কিন্তু আমি মার্কেটিং করছি, কোনো না কোনো মার্কেটিং আমি করছি, ডিজিটাল মার্কেটিং এর। কোনো একটা এজেন্সির সাথে হয়তো আমি কাজ করতেছিলাম, ওরা আমার মার্কেটিংটা করতেছিল, বা কোনো একটা পার্সন, ওরা আমার মার্কেটিং করতেছিল। ওকে। এবং ধরেন আমি টোটাল হচ্ছে গিয়ে প্রায় $5,000 এইরকম আমি স্পেন্ডিং করছি আমার মার্কেটিং এর পেছনে। এবং ওই মার্কেটিং থেকে আমার কিন্তু দুইটা রেজাল্ট আসছে, মানে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা রেজাল্ট আসবে কিন্তু। হয়তো বা ওই আমার যে মার্কেটিং করতেছিলাম ওই যে এজেন্সির সাথে, ওই মার্কেটিং ক্যাম্পেইন বা ওই মার্কেটিং গুলো আমার সাকসেসফুল ছিল, এবং ওইখান থেকে আমার রেজাল্ট আসছে। আর এইটা যদি ঘটনা হয়, মানে আমি একটা এজেন্সি, ওরা আমার মার্কেটিং করতেছিল, এবং ওই মার্কেটিং গুলা সাকসেসফুল, রেজাল্টও আসছে, আপনার কি মনে হয় এখন যদি অন্য কেউ এসে আমারে বলে যে আমি তোমার ডিজিটাল মার্কেটিং করে দেবো, আমি ওই নতুনের সাথে যাব, নাকি পুরাতন যে যে আমার রেজাল্ট নিয়ে আসছে তার সাথে কন্টিনিউ করব? অফকোর্স পুরাতনের সাথে কন্টিনিউ করব। নতুন আরেকজনের সাথে ট্রাই করে, মানে রিস্ক নেওয়ার, আমি ওইখানে যাব না। সো সাকসেসফুল যদি হই, তাহলে আমার সাইকোলজি এইরকম যে আচ্ছা, ওরা আমাকে রেজাল্ট এনে দিচ্ছে, আমি ওদের সাথে কন্টিনিউ করব। আমার সাইকোলজি এইরকম। আবার ধরেন যদি ওরা আমারে মানে রেজাল্ট এনে দিতে না পারে, ধরেন আমি ওদের সাথে মার্কেটিং ক্যাম্পেইনে $5,000 স্পেন্ড করছি, আমার কোনো রেজাল্ট আসে নাই, ওই যে কোম্পানির সাথে আমি কাজ করতেছিলাম, যেহেতু আমার বিজনেসটা পুরাতন, তো আমি কাজ করতেছিলাম অফকোর্স। তো ওরা আমার রেজাল্ট এনে দিতে পারে নাই, আমার টাকা ওয়েস্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। এখন আপনি যদি আমার আইসা বলেন যে ভাই আমি আপনার জন্য মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে দেবো, আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আপনার কি মনে হয় আমি সহজেই আপনার সাথে কাজ করব? না, আমার নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে। সো আমি যখন আপনি যখন আমারে বলবেন, তখন আমি স্বাভাবিকভাবেই বিভিন্ন আরো এক্সট্রা কোয়েশ্চেন করবো, বিভিন্ন কিছু খুঁজ করবো, এবং
মানে খুব সহজে আমি আপনারে যে হায়ার করবো এরকম না, কারণ আমার সাইকোলজিটা একটু ভিন্ন। ওকে, সো আমি যদি ফেইলার ক্যাম্পেইন গুলো মানে ব্যর্থ ক্যাম্পেইন যদি হইতো, যে ক্যাম্পেইন গুলো ফেল, এইটাও যদি আমার সাথে হইতো, তাহলে আমার সাইকোলজিটা এমন ভাবে থাকতো যে আমি আপনার সাথে সহজে কাজ করতাম না। আবার যদি সাকসেসফুলও হইতো, তাহলেও আমি আপনার সাথে সহজে কাজ করতাম না। কারণটা হচ্ছে আমার স্টেজটা পুরাতন। আমি 2-3 বছরের পুরাতন শপ আছে, আমি অলরেডি ডিজিটাল মার্কেটিংটা ট্রাই করছি, আমার সাইকোলজিটা অন্যরকম। বুঝা গেছে বিষয়টা? সো আপনি যদি নতুন কাউরে অ্যাপ্রোচ করেন, তাহলে ওইটা ইজি সেল, এবং তার জন্য আপনার অ্যাপ্রোচ স্টাইলটা যে কোনো ধরনের হতেই পারে, আপনি সহজেই সেল পেয়ে যাবেন। বাট পুরাতন যদি দেখা যায় আপনি পুরাতন কারোর অ্যাপ্রোচ করতেছেন, তাহলে ইটস নট গোনা বি অ্যান ইজি সেল, এটা তো সহজ হবে না। তাই আপনার অ্যাপ্রোচটা, ক্লায়েন্ট হান্টিং যে সময় করবেন, তখন ওই অ্যাপ্রোচটা কিন্তু আপনার ভিন্ন হতে হবে। আমি ইউটিউব এসিও নিয়ে আপনার এক উদাহরণ দিই, তাহলে আর একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধরেন ইউটিউব এসিও নিয়ে বলি, মনে করেন এইটা হচ্ছে ক্লায়েন্ট এ, আর এটা হচ্ছে ক্লায়েন্ট বি, দুইটা ডিফারেন্ট ক্লায়েন্ট। এবং ধরেন এই দুটা ক্লায়েন্টেরই ইউটিউব চ্যানেল আছে, এবং দুজনের ইউটিউব চ্যানেলই হচ্ছে পুরাতন, ওল্ড। তবে এই যে ব্যক্তি, উনার যে ইউটিউব চ্যানেল, ওইটা হচ্ছে একটা স্যাচুরেটেড নিশের মধ্যে। স্যাচুরেটেড নিশ মানে ক্রাউডেড। ওকে, ধরেন ফিটনেস ফর এক্সাম্পল। আর এই যে ব্যক্তি, এই যে ক্লায়েন্ট, তার নিশটা একটু ইউনিক নিশ। ওকে, এখন যে এই দুইটা ক্লায়েন্ট যেহেতু দুইজন দুইটা ডিফারেন্ট নিশের, এই দুইজনের সাইকোলজি দুই রকমের। স্যাচুরেটেড নিশের যে ক্লায়েন্ট, সে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের আপনার এই কোল্ড ইমেইল বা কোল্ড টেক্সট পায়। অনেক লোকেরাই তার কাছে এই, তারা হান্টিং করে, তারা বিভিন্ন ধরনের সার্ভিস সেল দিতে চায়। সো সে এই ধরনের ইমেইল বা এই ধরনের টেক্সট বা সার্ভিস অফার এত বেশি পাইছে যে তার মাথার মধ্যে একটা আপনার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। সে যখন দেখে আরেকটা, অন্য কেউ একজন তারা হান্টিং করতেছে, তখনই সেভাবে আর দূর আর স্পাম মেইল আরেকজন অফার করতেছে, সে ইগনোর, ইনস্ট্যান্টলি আপনারা ওইটা ইগনোর করে দেবে। ওকে, সো আপনি যদি এইরকম স্যাচুরেটেড নিশে গিয়ে যদি ক্লায়েন্ট হান্টিং করেন, তাহলে আপনি ক্লায়েন্টরে, এই স্বাভাবিক যে ক্লায়েন্ট হান্টিং এর নিয়ম, আমরা যেমন স্বাভাবিকভাবে ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্টের প্রবলেম তুলে ধরি, আমাদের সার্ভিস সম্পর্কে বলি, আপনি যে কত বড় এক্সপার্ট মানে এক্সপেরিয়েন্স এইটা আমরা বলি, বা মিটিং এর ইনভাইট দেই, ইভেন আমরা ফ্রি অডিট রিপোর্ট যেগুলা দেই, এগুলা দিলে হবে না, কারণ এই ধরনের অফার গুলা সে পাইতে পাইতে অভ্যস্ত। সো এরে যদি আপনি হান্টিং করেন, আপনার প্রথম কাজ হবে তার মেন্টাল ব্যারিয়ার যেটা আছে ওইটা ব্রেক করা। কারণ আপনি যদি তার মেন্টাল ব্যারিয়ার যেটা আছে ওইটাই যদি মানে ওভারকাম করতে না পারেন, তাহলে সে আপনার পরবর্তী ইমেইলের যে, আপনার পরবর্তী যে অংশ যেগুলো আছে ওইগুলা সে পড়বেও না, আপনার সার্ভিস সম্পর্কে জানবেও না, আর কাজ দেওয়া তো প্রশ্নেই আসে না। রাইট? আবার ধরেন ইউনিক নিশের যদি ওই ক্লায়েন্ট, সে সাধারণত ইমেইল পায় না, এই ধরনের অফার পায় না, কেউ তারে হান্টিং করে না। সো আপনি তারে যদি বলেন যে এই তোমার তো নতুন চ্যানেল, আমি তোমার চ্যানেলে গ্রো করে দিব, সেও ইন্টারেস্টেড, আপনি ইজি সেল, সহজেই সেলটা পেয়ে যাবেন। সো হান্টিং যখন করবেন আপনি, ক্লায়েন্ট হান্টিং, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি যেই ক্লায়েন্টারে হান্টিং করতেছেন, ওই ক্লায়েন্টের স্টেজ বা ওই ক্লায়েন্টের সাইকোলজিটা কিরকম। এবং আপনি যদি এইটা বুঝেন, তাহলে আপনি ক্লায়েন্টরে তার সাইকোলজিক্যাল স্টেজ অনুযায়ী হান্টিং করতে পারবেন, এবং তখনই আপনার রেজাল্ট আসবে। আর আপনি যদি ওই মানে ধরেন এই যে আমাদের সচরাচর যে নিয়ম, এই নিয়মে যদি আপনি হান্টিং করেন, তাহলে দেখা যাবে যে আপনি হান্টিং করেই যাচ্ছেন, আবার আলটিমেটলি তেমন কোনো রেজাল্ট আসতেছে না। সো মনে রাখবেন, আহ ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলা বিষয় আছে, এবং এই ক্লায়েন্ট সাইকোলজি বা স্টেজ, এইটা একটা হচ্ছে কি আপনার মেজর একটা বিষয়। তো আপনারা কে কোন সার্ভিস নিয়ে ক্লায়েন্ট হান্টিং করেন এইটা কিন্তু আমি জানি না। সো কমেন্ট বক্সে আপনি কোন সার্ভিসের উপর বা কোন সার্ভিস নিয়ে ক্লায়েন্ট হান্টিং করেন ওইটা লিখে দিয়েন, তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটা পার্টিকুলারলি ওই সার্ভিসের ক্লায়েন্ট হান্টিং এর উপর নিয়ে আসার জন্য। সো কমেন্টে ওইটা আমারে জানাই দিন। সো আবারও বলবো, এন্ড আর একটা বিষয়, ইউটিউব এসইও নিয়ে যারা কাজ করেন তাদের বলে নেই, সাইড নোট। ওকে, ইউটিউব এসইও এর ইউনিক নিশ বলতে গেলে হাতে গোনা কয়েকটা ছাড়া আর সবগুলা নিশেই কিন্তু ভাই স্যাচুরেটেড হয়ে গেছে, আমি অনেস্টলি আপনারা বলতেছি। সো ইউটিউব এসইও নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে ইউনিক নিশের পরিবর্তে আপনি ইউনিক অ্যাপ্রোচে ফোকাস দিন। স্বাভাবিক সবাই যেটা করে, ইভেন এটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও ট্রু, এত বেশি মানুষ ক্লায়েন্ট হান্টিং করতেছে
যে ক্লায়েন্ট হান্টিং এর ইউনিক নিশ বলতে আর কোনো কিছু রয়েছে না, সব নিশেই মানুষজন হান্টিং করতেছে। সো আপনার অ্যাপ্রোচটারে ইউনিক করার চেষ্টা করেন। আহ, সবাই যেটা করে ক্লায়েন্ট প্রবলেম, সার্ভিস, মিটিং ইনভাইট, প্রি অডিট এইভাবে না করে আপনি ক্লায়েন্টের মেন্টাল ব্যারিয়ার ওইটা ওভারকাম করার চেষ্টা করেন এবং সেই সাথে ভ্যালু স্টেকিং এ করার চেষ্টা করেন। এবং অফকোর্স এইগুলা করার জন্য আগে আপনাকে, আপনি যে ক্লায়েন্ট গুলারে হান্টিং করবেন তার সাইকোলজিটা আপনার বোঝা লাগবে। আপনি যদি সাইকোলজি না বুঝেন তাহলে দেখা যাবে যে মানে রেসপন্স আসবে না। আলটিমেটলি আপনার যে কোনো ধরনের কেনা বেচা ট্রানজ্যাকশন ওইটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল বিষয়, এন্ড ওই জন্য আপনার এইটা বোঝা লাগবে। তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।